নমস্কার, আমি সবুজ শাস্ত্রী। অনেক দিন পরে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। খুব ভালো লাগছে। আমার আগের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেছেন, সেগুলো দেখে অনেকটা ভালো লাগলো। আশা করব আগামী দিনে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলোতেও আপনারা কমেন্ট করবেন। তো অনেক দিন পর আপনাদের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আলোচনার জন্য আমার কাছে একটি মেয়ে এসছেন। ওর নাম মৈত্রী। ও দমদম রায়পাড়া থেকে এসছে। তো ওর একটি প্রশ্ন আমার কাছে আছে, তার উত্তর আমি অবশ্যই দেব। তো এটা উত্তর দেওয়ার আগে আগে মৈত্রীকে আমি রিকোয়েস্ট করব যে, মৈত্রী, তুমি নিজের সম্বন্ধে কিছু বলো, আর তোমার কি প্রশ্ন আছে সেটা আমাকে জিজ্ঞেস করো। নমস্কার, আমার নাম মৈত্রেয়ী চন্দ। কাকু তো বললো আমি দমদম থেকে এসেছি, মানে দমদম রায়পাড়া। তো আমি কাকুকে অনেক দিন ধরে, মানে অনেক বছর ধরেই চিনি। তো আমি জানতাম কাকু এগুলো নিয়ে চর্চা করে বা এগুলো সম্বন্ধে ভালো জানে। তো আমি কাকুর কাছে এসেছিলাম, এবার কাকুর সময়ের বড় অভাব। কাকু তো বিজি থাকে সবসময়। তো আমি কাকুর কাছে একদিন এসেছি ফাঁকা টাইম নিয়ে। তো কাকুকে আমি প্রশ্ন করেছিলাম যে আমার তো সামনে উচ্চ মাধ্যমিক গেছে। তো কীরকম কী রেজাল্ট হবে, কীরকম কী হতে পারে, উচ্চ মাধ্যমিকের পরে আমার কী হতে পারে লাইফে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, তো কাকু বলেছিল, কাকু ঠিক যা যা বলেছিল তাই তাই হয়েছে। রিসেন্ট আমি একটা জব পেয়েছি। তো ওটা এই নভেম্বরের 15 তারিখ হয়েছে। তো কাকু বলেছিল নভেম্বরের 19-এর মধ্যে আমি পেয়ে যাব, তার আগে আমার কোনো চান্স নেই পাওয়ার। তো ঠিক তাই হয়েছে। আমি তার আগে কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, ওগুলো কিছুই হয়নি। ঠিক নভেম্বর মাসেই আমার 10 তারিখে ইন্টারভিউ হলো, আর 15 তারিখে আমার জবটা লেগে গেল। তো মানে কাকুর মানে কথাগুলো আমার অনেক হেল্প হয়েছে। আমার অনেক বন্ধু এসেছে, তারাও কথা বলে গেছে। তো আমি ভিডিও দেখেছি অনেক এরকম, যে কি মাঙ্গলিক যোগ। তো এই জিনিসটা নিয়ে আমার জানার খুব ইচ্ছা। তো এটাই আমি কাউকে প্রশ্নটা করেছি যে এটা কি, এটা একটু জানবো। ভেরি গুড মৈত্রী, খুব ভালো লাগলো তোমার কথা। আরেকটা জিনিস আরও ভালো লাগলো যে আমার কাছে এসে তুমি উপকৃত হয়েছো। আমার কথা তোমার কাজে লেগেছে তোমার জীবনে। আশা করব ভবিষ্যতে আরও তোমাকে যদি আমি হেল্প করতে পারি, তো আমি নিজে আরও বড় খুশি হব। তো তোমার যেটি প্রশ্ন আছে, মাঙ্গলিক যোগ। দেখো, মাঙ্গলিক যোগ একটা খুব ভাইটাল জিনিস। মাঙ্গলিক যোগ কথাটা এসছে মঙ্গল গ্রহ থেকে। মঙ্গল গ্রহের সঙ্গে মাঙ্গলিকের কী সম্পর্ক আছে এটা জানতে হবে। দেখো, এখানে স্ক্রিনে একটি জন্ম ছক আমি দেখাচ্ছি। এটা কোনো জাতক বা জাতিকার হতে পারে, আমি তার নামটা এখানে দেখাচ্ছি না। তো যাই হোক, এই জন্মছকে একটি মাঙ্গলিক যোগ কিন্তু আছে। আপনারা যারা দেখছেন তারাও ভিডিওটি দেখবেন। আমি মাঙ্গলিক যোগ নিয়ে বলছি। দেখো, এটা দ্বাদশ রাশির একটা ছক। 12টি রাশি হয়। তো এই মানে কিভাবে মাঙ্গলিক যোগ কথাটা এলো, দেখো এখানে এএসসি বলে একটা লেখা আছে। এএসসি, এটাকে বলা হয় লগ্ন, আর এইটা হলো রাশি। তাহলে লগ্ন হলো মীন, আর কর্কট হলো রাশি। ঠিক আছে? তো মাঙ্গলিক কথাটা হয় লগ্ন সাপেক্ষে মঙ্গল গ্রহটি, এখানে অনেকগুলো গ্রহের নাম দেওয়া আছে: শনি, বৃহস্পতি, রাহু, চন্দ্র, রবি, শুক্র, বুধ এবং মঙ্গল। এই জন্ম ছকে লগ্ন সাপেক্ষে মঙ্গল গ্রহের অবস্থান যেখানে থাকবে, সেই ঘরটি যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি মঙ্গলের অবস্থান হয়, তাহলে সেটাকে এক একটি মাঙ্গলিক যোগ বলা হয়।
অর্থাৎ 5 রকম মাঙ্গলিক যোগ আমরা জন্মছকে কিন্তু দেখতে পাই। লগ্নে মঙ্গল গ্রহ থাকলে লাগ্নিক মঙ্গল, মানে লাগ্নিক মাঙ্গলিক। যদি চতুর্থে থাকে তাহলে চতুর্থ মাঙ্গলিক। সপ্তমে থাকলে সপ্তম মাঙ্গলিক। অষ্টম ঘরে থাকলে অষ্টম মাঙ্গলিক। এবং এইখানে দেখো, এই জাতক বা জাতিকার দ্বাদশ স্থানে কিন্তু মঙ্গলের অবস্থান হয়েছে, তাহলে এটা দ্বাদশ মাঙ্গলিক যোগ হয়েছে। এই প্রত্যেকটা মাঙ্গলিক অবস্থানের এক এক রকম বিচার হয়, সেটা জাতক বা জাতিকার জন্মছক বিশ্লেষণ না করে বলা যায় না। এটা আগে থেকে বলা যায় না যে এই মাঙ্গলিক তার জন্য কতটা ভালো ফল দেবে বা কতটা খারাপ ফল দেবে। এটা কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকার জন্মছক থেকে এটা বিচার করতে হয়। তো এটা জানতে গেলে তো সবাইকে তোমার কাছে আসতে হবে অবশ্যই। হ্যাঁ, এটা সবাইকেই বলে রাখি যে জন্মছক হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। জন্মছক যদি বিচার ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশনটাই ভুল হয়ে যাবে। অনেকের ধারণা এই মাঙ্গলিক নিয়ে অনেক রকম আছে। অনেকের ধারণা আছে যে মানে মাঙ্গলিক হলেই আমি খুব খারাপ লোক, বা আমার জন্মছকে তো মাঙ্গলিক যোগ আছে, আমার তো কিছু হবে না। অনেকের ধারণা আবার মাঙ্গলিক থাকলে নাকি মৃত্যুও হয়ে যায়। তো আমি একটা কথা বলবো যে এই ভ্রান্ত ধারণাগুলো আপনারা মন থেকে মুছে ফেলুন। মাঙ্গলিক যোগ জিনিসটা আলাদা, তার বিচার আলাদা। কোথায় মাঙ্গলিক যোগটা তৈরি হলো, সেটা কি মঙ্গলের শত্রু ঘর না মিত্র ঘর, সেটা দেখতে হবে। শত্রু ঘর মিত্র ঘর বলতে প্রতিটা গ্রহের শত্রু মিত্র আছে। অ্যাস্ট্রোলজিতে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, ছোট ছোট জিনিস, সেগুলোকে অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ বিচারটা কিন্তু সব কিছু নিয়ে ওভারঅল 12টা ঘর নিয়ে বিচার হয়। এই 12টা ঘরের মধ্যে অনেক কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু একে একে উঠে আসে। সেই প্রশ্নগুলো মানুষ অবস্থার পরিপ্রেক্ষিতে সেগুলোর সম্মুখীন হয়, এবং যখন মানুষ সম্মুখীন হয় তখনই কিন্তু মানুষের মনে এই প্রশ্নগুলো উঠে আসে যে আমার জীবনে এটা কেন হলো, আমার ডিভোর্সটা কেন হলো, আমার অ্যাক্সিডেন্টটা কেন হলো, আমি ভালো ব্যবসা করছিলাম আজকে সেই ব্যবসাটা কেন নেই, বা চাকরি করতাম ভালো আমার আজকে চাকরিটা হারিয়ে গেল, কেন হলো, কিসের কারণে। প্রত্যেক কটা জন্মছক বিচার আবশ্যক। তো জন্মছক বিচারের জন্য অবশ্যই আসতে হবে। নিচে দেওয়া বুকিং নাম্বার থাকবে, আপনারা বুকিং করে সবাই আসবেন। ফোন করে বুকিং করবেন। দমদম স্টেশন থেকে হাঁটা পথে অথবা রিক্সায় আমার কাছে আসা যায়, কিন্তু বুকিংটা অবশ্যই আগে থেকে করে নেবেন। বুকিংটা করা থাকলে কি, তাহলে আপনার স্লটটা আমি রেডি রাখব। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিও দেখবেন, নতুন নতুন আরও আপডেশন দেব। আজকে এই পর্যন্তই, এই বলে আমার এই ভিডিও মানে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, নমস্কার।